খাতায় শুয়ে চেয়ারম্যান হওয়ার স্বপ্নটা তুই বাদ দে। এর থেকে বরং একটা কাজ কর, ওই যে জমি জাতি দেখতে পাচ্ছিস না, ওখানে তুই ক্ষেত খামারি করে খা যা। আর তোরা তো সেই আদিম যুগে পড়ে রয়েছে। ভোট দেন ভোট দেন, আমগো সব সিস্টেম যারা যারা ভোট দিব জায়গা মতো টাকা পায়। লোক দেখ একটা কোনো লোক লাগে না রে, আমগো ভোট এমনি হয়ে আছে। তাহলে এই গরিব ফকির ছেলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে ভয় লাগছে? ভয় লাগবেই তো, ভয় তো পাচ্ছেন, কারণ হেরে যাবে। আওয়াজ নিচে। আপনি ভুলে যাবেন না আপনি ভবিষ্যৎ চেয়ারম্যানের সাথে কথা বলছেন। বাবা, ওই ফকিন্নির ছেলে কিভাবে চেয়ারম্যান হয় সেটা আমিও দেখবো। এখন আর টাকা দিয়েও ভোট কিনতে পারবে। এই যে দেখতেছেন না চেয়ারম্যান সাহেব, গ্রামবাসী পুরো একত্র হয়ে গেছে, 1000 টাকা দিলেও আপনারা কেউ বলবে। আরে এই চেয়ারম্যান তো খালি অত্যাচারী না, এর চরিত্র খারাপ, এটা তো একটা লুচ্চা। হ্যাঁ, এর জন্য নারীরা সেফ না, বুঝছো? নারীরা তো ঘরের থেকে বাইরে হতে পারে না। আরে আমাদের গ্রামের মাইয়া যে পাখি, ছোট্ট একটা মাইয়া, হেরেও কালকে একটা কুপ্রস্তাব দিচ্ছে। পাখি তো শরমের ঠেলায় কারো সামনে বাইরে হতে পারে না। শেষ পর্যন্ত কি করছে জানো তোমরা? হ্যাঁ হ্যাঁ, নারীর বাড়িতে গিয়ে উঠছে। সেই কারণে কোনো নারীও আগে ভোট দিব না। তোর আওয়াজ অনেক বাইরে গেছে না, অনেক বাইরে গেছে। খালি নির্বাচন সবগুলো আবার বিড়ালের মতন আমার পায়ের কাছে এসে নাক ঘষে। কে কার পায়ের নিচে এসে পড়বে সেটা আল্লাহই ভালো জানে, কারণ অহংকার পতনের মূল। প্রবাদটা নিশ্চয়ই মনে আছে। রহিমা, তুই বহুদিন ধরে আমার বাড়িতে কাম কর। আমার ক্ষমতার দৌড় তোর খুব ভালো করে জানা। তোর পোলায় হয়তো জানে না, লেগে বুঝতেছে এর কি পরিমাণ ক্ষতি হইতে পারে সেটার আন্দাজও করতে পারে না। তুই তো পারতেছিস, তুই তোর পোলারে সামলা সামলা। শোনেন, আপনার বাড়িতে কাজ করতে গিয়া অনেক অত্যাচার সহ্য করছি, এমনকি মাইধরও করছেন, সেটাও সহ্য করছি। কিন্তু আমিও যদি আপনারে আমার বাড়ির কাজের লোক না বানাইছি, তাহলে আমার নাম রহিমা না। এই বুড়ি, এই খবরদার, একদম চুপ, গলা নামিয়ে কথা বল। আগের বারের কথা ভুলে গেছিস? তোর কি অবস্থা করেছিলাম? তোরা সবাই অনেক বাই বাড়ছিস, সবাই মিলে দল পাকাইছস না। মনের আমার সবগুলা লোকের খবর দে, এই ঘর প্রত্যেকটার আমি ঠ্যাং ভাঙতে চাই। যদি ঠ্যাং না ভাঙি আমার